হ্যাঁ হ্যাঁ, গুড আফটারনুন, ওয়েলকাম এভরিওয়ান। এখন যাচ্ছি আমরা মুরগি আনতে। মুরগিটা গোটা ধরে নিয়ে আসবো, তারপরে আমাদের আঙ্কেল আছে কাটবে, তারপরে আমি লাল লাল ঝোল করব। তো গাইস, তোমরা কেউ স্কিপ না করে আজকে ভিডিওটা দেখতে থাকো, আজকে রেসিপি। চলো, আর তোমরা সবাই কেমন আছো? ভাদ্র মাসে দেখো রোদে রোদ আর গরমে গরম, গরমে মরে যাচ্ছি। এই নাও, মুরগি নিতে যাবো আমরা এখন। তো ফাইনালি যেই কথা সেই কাজ, চলে এসেছি পোলট্রির মুরগির ফার্মে। তো এগুলো পোলট্রির মুরগি না, দাদা এমনি দেশি অনেক রকম আছে এখানটায়। ওই যে কালো যে মুরগির মাংসটা, সেই করোনা না কি বলে, করকনাথ, করকনাথ ওই মুরগি আছে, এমনি মুরগি আছে, কটকি আছে, মানে সব রকম মুরগি দাদা পুষেছে। তো এখান থেকে আমরা নিয়ে গিয়ে খাই। তো এই দেখো, এবার আমি আমার পছন্দের মতন একটা মুরগি ধরে নেবো এখান থেকে। সব থেকে বড় যেটা মনে হবে সেটা, কিন্তু এগুলো বেশি বড় নয়। এর আগে 3.5 কেজি নিয়ে গেছিলাম, অত বড় আর এখনো হয়নি। তো মোটামুটি এই নিয়ে আমরা এখান থেকে 4বার নিয়ে খেলাম। ভীষণ টেস্টফুল, দারুণ দারুণ। একবার খেলে তো বারবার খেতে ইচ্ছা করবে। বাড়িতে ড্রেসিং করে খেলে না বেশি সব থেকে ভালো, মাংস তো আয় দেয়, খেতেও দারুণ হয়। তো দেখো, আমি আমার পছন্দের বললাম মুরগিটা নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের তো বারবার জিজ্ঞাসা করি। তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো। তো দেখো, আমার পছন্দের মুরগি একটা নিয়ে নিয়েছি। তো এটা মোরগ না, মুরগি নিয়েছি। তো ফাইনালি এই দেখো, গরম জল করে নিয়ে চলে এসেছি। আর কাকা আর এই ডিমটা এই মুরগিটা দিয়েছিল, এনে এখানে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে তো আর এই দেখো, গরম জলের মধ্যে ওয়াশ করা হচ্ছে। চামড়া সমেত রান্না করবো যেহেতু মুরগিটা, লাল লাল মানে মুরগির মাংসের লাল লাল ঝোল করলে চামড়া সমেত হলে না, মানে দেখতেও সুন্দর লাগে, খেতেও টেস্টফুল। তো আমরা যতবারই গোটা মুরগি নিয়ে আসি, আমাদের কাকা শ্বশুর আমার কাকা করে দেয়। তোমাদের বললাম না, আমাদের কাকা আমার মানে মোটামুটি সব অনেক কিছুই করে দেয়, যেটা পাই না। সত্যি ভীষণ ভালো আর মজাদার ভীষণ। আমাদের বাড়ির এখানে আসলে তোমরা ভীষণ মজা পাবে, আনন্দ পাবে। তো আমার বরবাবু কাজে লেগে গিয়েছে পরিষ্কার করতে, কারণ একটা মুরগি ড্রেসিং করতে, ভালোভাবে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। আর পুরো পরিষ্কার না হলে তো আমার একদম ভালো না। আমি একটু খুঁতখুঁতে মানুষ, তো ওই জন্য তোমাদের দাদা ভাইও চলে এসছে। কাকা পরিষ্কার করে দিয়ে যাওয়ার পরে তোমাদের দাদা ভাই পরিষ্কার করছে দেখো। তারপরে এইবারে ফাইনালি পরিষ্কার হয়ে গিয়েছি, এবারে কাটিং করা হবে। তোমাদের আমি মুরগি কাটাটা একটু ভালো করে দেখিয়ে দিলাম, কারণ কি বলতো, আজকে মুরগি কাটাটা তোমরা যদি কেউ কাটতে না পারো, সেও বাড়িতে কাটতে পারবে। তো আজকে লেগ পিসগুলোও বাদ দেবো না, কারণ মুরগির আজকে কোনো কিছুই বাদ দেবো না। তো ফাইনালি দেখো, যারা খাও তাদের তো ভালো লাগবে, অনেকে এগুলো খায় না, গলা থেকে অনেক কিছু অংশটা বাদ দিয়ে তারপরে খায়। তো এইভাবে কাটবে, ওই জন্য কাটাটা তোমাদের দেখাচ্ছি, তোমরা কিন্তু কেউ স্কিপ করে যেও না। তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, মুরগি কাটিং করতে যদি কেউ না পারো, তো এইভাবে ওই জন্য ভিডিওটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখে নিলেই বাড়িতে মুরগিটা কাটিং করে নিতে পারবে। আর আমার বড়বাবু ওখানে মানে তোমাদের দাদা ভাই এক একটা পিস সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে, এই যে ফাইনালি। আর আমি এখানে মশলা করছি, আমার যেমন পরিস্থিতি আমি তেমন তোমাদের কাছে শেয়ার করি। আর ফাইনালি কড়াতে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, আর দিয়েছি পাতা, আর গোটা জিরে। তো এবারে এটা দিয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। আমি কিন্তু কোনো ডেকোরেশন করি না, যেরকম আমার পরিস্থিতি সেইভাবেই তোমাদের কাছে শেয়ার করি। তো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা। আর বিশেষ করে আমার এই মাংসের ঝোলটা আরেকবার দেওয়া হয়ে গেছে তোমাদের রিকোয়েস্টের জন্য, বারবারই আর কি কমেন্ট হচ্ছে, মানে বারবার আমাকে বলছে মানে কি টাইপের ভিডিও করতে হবে সেগুলো সব দেখিয়ে দেয়। তো বলছে যে চামড়া সমেত মুরগির রবিবারের রেসিপি, মানে দুপুরবেলার রেসিপি যেটা আমরা করছি, তো সেটাই শেয়ার করতে বলছে। ওই জন্য দুপুরবেলা রবিবারের যে খাওয়াটা আমরা খেয়েছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো ফাইনালি আমি একে একে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি। আমি অনেকে টমেটোটা পরে দেয়, আমি কিন্তু আগে দিয়ে দিই, কারণ কি বলতো, তাহলে মশলাটা ধরে না। তো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যেহেতু আমার মাংসের পরিমাণটা অনেকটা, সেই জন্য আমি পরিমাণটা বলছি না। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর গাইস, কালকে আমাদের রান্না পুজো, ভিডিওটা তোমাদের কালকে সকালে পৌঁছাবে। মানে পৌঁছালে তোমরা যদি আমাদের বাড়ি আসতে পারো, রাতে রান্না পুজো।
আর বিশ্বকর্মা পুজোর দিনকে খাওয়া দাওয়া খুব ভালো মজা হয়, খুব সুন্দর। রান্না পুজো তো ভীষণ মজা হয়। তো ফাইনালি মশলাটা আমার কষানোর পরে আমি দিয়ে দিয়েছি মাংসটা। আমাদের এখানে রান্না পুজোতে ভীষণ ভীষণ মজা হয়। যদি কেউ আসতে চাও আসবে, যাদের নেই, আমার বাপের বাড়িতে ছিল না মানে, তো আমার ভীষণ আনন্দ লাগে। তো রান্না পুজোর ভিডিওটা তোমরা নেক্সট পেয়ে যাবে, সেটা নিয়ে আর বলছি না। তো ফাইনালি মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকের মুরগিটা খুব বেশি ওজনের ছিল না, তবু অনেক টাইম, যেহেতু কড়াটা অনেকটাই বড়। আর গাইস, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও। তো আমি এরকম ঢেকে ঢেকেই রান্না করবো, যেহেতু এটা পোলট্রির মুরগি নয়, তো একটু গলতে টাইম লাগবে। তো এরকম ঢাকা দিয়ে দিয়েই কষাবো। আর আজকে কোনো কালার লঙ্কা অ্যাড করবো না, এরকম করে কষিয়ে কষিয়ে যতটা কালার হয়। তো আমি তখন একটু লবণ দিয়েছিলাম, তো আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি, পরে চেক করে নেব, লাগলে দিয়ে দেবো। তো এই দেখো, আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিয়েছি, কারণ ঝাল ঝাল না হলে যেন ভালো লাগবে না। আমি অন্য সময় লঙ্কা বেটে দিই, তো আমার হাতটা কেটে গিয়েছে, যার কারণে আমি এখন লঙ্কাটা বাড়ছি না। তো এই আবারও ঢেকে ঢেকে দেখো, মানে এই যে যে জলটা ছেড়েছে, এই জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি গরম জল পাশে রেডি করছি, সেই গরম জলটা এখানে দেবো। আর গাইস, তোমরা কিন্তু ভিডিও দেখছো, দেখার পরে কিন্তু একদম কমেন্ট করতে ভুলে যাচ্ছ কেন গো? তোমাদের কমেন্ট, লাইক, শেয়ার এগুলো দেখলে জানো তো আমার ভিডিও করার আগ্রহ বাড়ে, ভালো লাগে জানো তো, তোমাদের ভালোবাসা। তোমরা তো অবশ্যই আমাকে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো। আরো আরো করে সাপোর্ট করো, ভালোবাসা দিও, পাশে থেকো। অবশ্যই কমেন্ট করো। তোমরা নিজেরা তো দেখো, অন্যকেও শেয়ার করো। আর আমার বাড়িতে আসতে চাইলে অবশ্যই আসতে পারো। তো এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এই দেখো, এই মাংসগুলো একটু পাতলা লাল লাল ঝোল হলে ভীষণ ভালো লাগে, আর গরম গরম ভাতে আর গরম গরম মাংসের ঝোলটা, কথা হবে না কোনো। আর কোনো রেসিপিই লাগবে না, এই একটা রেসিপি দিয়ে তুমি খেয়ে নিতে পারবে। তো আমি জানো তো, এই যে মুরগির যে জলটা বার হয়, এই জলটা শুকানোর পরে তুমি জল, মানে তোমরা জল ব্যবহার করবে। আমি তো তাই করি, না হলে কি বলতো, স্বাদ লাগে না, একদম স্বাদ লাগে না, কোনো টেস্টই হয় না না হলে। একটু আস্তে আস্তেই আমি যেহেতু কষাচ্ছি অনেকক্ষণ ধরে। এই দেখো, ভালো করেই আমি কষিয়ে নিচ্ছি। আর কষানোর সময় কি বলতো, এখনো কিন্তু এই মাংসটা এখনো কষা হয়নি, কষা খাওয়া যাবে না। তো এইবারে ফাইনালি আমার কষা হয়ে গিয়েছে, এই যে আমি গরম জলটা এবার দিয়ে দিচ্ছি। পাশেই আমি গরম জল রেডি করে রেখেছি। আর বিশেষ করে আমি তরকারিতে, মানে চেষ্টা করি সব তরকারিতেই গরম জল ব্যবহার করার। তো দেখো, আমি এই যে জল দিয়ে দিয়েছি, মানে আমার আর বেশিক্ষণ লাগবে না, এবার জাস্ট ঢাকা দিয়ে রাখলেই। আর আবারও ঢেকে দেবো, ঢেকে ঢেকেই তো মানে কষালাম, আবার জলটা দিয়েই আবার ঢেকে দেবো। আর তোমরা যদি এই মাংসতে, যদি মাংস কষানোর পরে যদি ঠান্ডা জল অ্যাড করো, মাংসটা যেন তো একটা শক্ত মতন হয়ে যায়, সেই মাংসটা অতটা নরম হতে চায় না, যেমন ডালের ক্ষেত্রে সেরকমই। তো দেখো, কালারটা অলরেডি এসেই গিয়েছে। তো আমি এবার একটু ঢেকে দিচ্ছি। তো ফাইনালি ঢাকার পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি, ফাইনালি আমার মাংসটা হয়ে গিয়েছে। যখন এই দেখো, দারুণ কিন্তু হয়েছে। জাস্ট এবার এই যে গরম মশলাটা আমি শিলনোড়ায় বেটে দিয়ে দিচ্ছি। আমরা বিশেষত গরম মশলাটা আমরা বাটাই খাই, কখনো জল দিয়ে বাটি, আবার কখনো শুকনো বেটে নিই, এই গ্যাসের কাছে রেখে দিই, সব মানে মচমচে হয়ে যায়, শুকনো বেটে দিই। তো ফাইনালি এখানে যদি কেউ একটু ঘি অ্যাড করতে চাও, ঘি অ্যাড করে নিতে পারো, তাহলে আর একটু দারুণ টেস্টফুল হয়ে যাবে, মানে মনে হবে যে খাসির মাংস খাচ্ছ। তো আমি আজকে ঘি অ্যাড করছি না, অন্যদিন কিন্তু অ্যাড করি। তো আমি গরম মশলাটা চারিদিকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নিয়ে তারপরে এইবারে নামিয়ে নেব। তো গাইস, আবারও বলছি তোমাদের কাছে, আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর অনেক অনেক করে শেয়ার করো। আর আমার বাড়িতে আসলে আমি অবশ্যই করে খাওয়াবো। তো ফাইনালি এই হচ্ছে মাংসের লুকটা, এক গামলি হয়ে গিয়েছে। তো ওটা বড় করাতে, তো তাই ওরকম মনে হচ্ছিল। তো নেক্সট তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড মর্নিং, জয় রাধে মা।